আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিদেশি লিগে খেলতে এনওসি পাচ্ছেন আরো 3 ক্রিকেটার। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতেও চ্যালেঞ্জ দেখছেন শরীফুল। ভারতের জার্সিতে খেলতে নেমেই সচিনের রেকর্ড ভাঙলেন 15 বছরের বৈভব। ইংল্যান্ডের দ্বিতীয় নাকি অস্ট্রেলিয়ার সপ্তম, কার হাতে বিশ্বকাপের শিরোপা? দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বিদেশি ফ্র্যাঞ্চাইজি ও কাউন্টি লিগে খেলার ছাড়পত্র পেতে যাচ্ছেন বাংলাদেশের 3 ক্রিকেটার। ইংল্যান্ডের জনপ্রিয় 100 বলের টুর্নামেন্ট দ্য 100 পুরো মৌসুম খেলার অনুমতি পেয়েছেন মুস্তাফিজুর রহমান। একই সঙ্গে গ্লোবাল সুপার লিগে খেলার জন্য এনওসি পাচ্ছেন তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন। অন্যদিকে ইংল্যান্ডের কাউন্টি দল কেন্ট স্পিটফায়ার্সের হয়ে ভিটালিটি ব্লাস্টে খেলবেন পেসার হাসান মাহমুদ। দ্য 100-এ প্রথমবারের মতো বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজ। ড্রাফট থেকে তাকে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন 20 জুলাই থেকে 20 আগস্ট পর্যন্ত মুস্তাফিজকে এনওসি দেয়া হচ্ছে, অর্থাৎ পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন তিনি। এই সময়ে বাংলাদেশ জাতীয় দলের কোনো সাদা বলের সিরিজ না থাকায় দ্য 100-এ অংশগ্রহণে কোনো বাধা নেই। এদিকে গ্লোবাল সুপার লিগে খেলার জন্য পারভেজ হোসেন ইমনকেও এনওসি দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে পিএসএল এর দল লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন তিনি। চলতি জুলাইয়ের শেষ থেকে শুরু হওয়া জিএসএল-এ জিম্বাবুয়ে সিরিজ শেষে লাহোর দলে যোগ দেওয়ার কথা রয়েছে তার। অন্যদিকে পেসার হাসান মাহমুদ ইংল্যান্ডে কেন্ট স্পিটফায়ার্সের হয়ে ভিটালিটি ব্লাস্টে গ্রুপ পর্বের শেষ 3টি ম্যাচ খেলবেন। এর আগে কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে 2টি ম্যাচে 12 উইকেট শিকার করেন তিনি। এর মধ্যে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে 69 রানে 6 উইকেট নিয়ে ম্যাচ সেরা পারফরম্যান্সও করেন এই তরুণ পেসার। এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, টি20 অধিনায়ক লিটন দাস, পেসার তাসকিন হাসান ও অলরাউন্ডার সাকিব আল হাসান বিসিবি থেকে অনাপত্তিপত্র পেয়েছেন। হারারিতে একমাত্র টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে শোচনীয় হার দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ দলের সফর। সেই বাস্তবতা মাথায় রেখেই আসন্ন ওয়ানডে সিরিজে কঠিন চ্যালেঞ্জের আভাস দিলেন পেসার শরীফুল ইসলাম। প্রতিপক্ষের কন্ডিশন বিবেচনায় ওয়ানডে সিরিজ যে সহজ হবে না সেটা মনে করিয়ে দিলেন এই পেসার। জিম্বাবুয়ে থেকে পাঠানো ভিডিও বার্তায় শরীফুল বলেন, আলহামদুলিল্লাহ, আমরা এখানে বেশ কয়েকদিন হলো এসেছি। এখানকার আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এখন সবাই ভালো অবস্থানে আছে। অনুশীলনে সবাই ভালো চেষ্টা করছে, ভালো হচ্ছে, সেটা ম্যাচে প্রয়োগ করার চেষ্টা করব। জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে লড়াই সহজ হবে না এটা মনে করিয়ে দিয়ে শরীফুল বলেন, ছেলেরা গত কয়েকটা সিরিজে ভালো করেছে। চেষ্টা করব আগের মতো প্রক্রিয়া অনুসরণ করে ধারাবাহিকতা ধরে রাখতে। বোলিং ব্যাটিং দুই দিকেই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। শরীফুল আরো বলেন, গত 5 সিরিজ আমরা জিতেছি। যেহেতু এটা ওদের হোম কন্ডিশন, একটু হলেও কঠিন হবে, তবে সেটা মাথায় না রেখে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে হবে। নিজের ব্যক্তিগত লক্ষ্য নিয়ে খুব বেশি ভাবছেন না বলেও জানান শরীফুল। তার মতে দলের সাফল্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমার কোনো ব্যক্তিগত প্রত্যাশা নেই। আমি চাই দলগতভাবে যেন সিরিজ জিতে এবং সবাই ভালো পারফর্ম করতে পারি। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো বৈভব সূর্যবংশীর। 15 বছর বয়সী এই ক্রিকেটারকে নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি20 একাদশ সাজিয়েছিল ভারত। এদিন সূর্যবংশীকে জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েছেন সঞ্জু স্যামসন। মাত্র 15 বছর 19 দিন বয়সে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন বৈভব। তাতে তিনি পেছনে ফেলেছে সচিন টেন্ডুলকারের 16 বছর 205 দিনের অভিষেক রেকর্ডও। এখন
দেশটির ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক অভিষেকের রেকর্ড বৈভবের দখলে। তবে অভিষেক ম্যাচে ব্যাট হাতে রাঙাতে পারেননি বৈভব। মাত্র 17 রান করে স্ট্যাম্পিং এর শিকার হয়ে বিদায় নেন তিনি। বৈভবের অভিষেক নিয়ে ভারতের টি-20 অধিনায়ক শ্রেয়াস আইয়ার বলেন, গত কয়েক মাসে ওর খেলা সবাই দেখেছেন। আত্মবিশ্বাসের সাথে সে বোলারদের উপর চড়াও হয়েছে। তাকে আমরা চাপে পড়ে খেলাচ্ছি এমন না, সে এই একাদশে জায়গা পাওয়ার যোগ্য। সে একদমই চাপ নেয় না। তাকে দলে পেয়ে ভালো লাগছে। নেটে ওর ব্যাটিংয়ে বলে দেয় ও কেমন। দলে জায়গা পাওয়ার জন্য তুমুল লড়াই চলছে। গত 2 বছরে ভারত এতটাই মেধার দেখা পেয়েছে, যোগ করেন তিনি। 2026 নারী টি-20 বিশ্বকাপের শিরোপা নির্ধারণের মঞ্চ প্রস্তুত। ঐতিহাসিক লর্ডসে বাংলাদেশ সময় রাত 8:30টায় মাঠে নামবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। দুই দলই টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত, তাই শিরোপার লড়াইয়ে এগিয়ে রাখা কঠিন। তবে ফাইনালের মঞ্চে অভিজ্ঞতার কারণে এগিয়ে অস্ট্রেলিয়া। অজিদের এটি 8ম ফাইনাল আর ইংল্যান্ডের 5ম। এবার 7ম টি-20 বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। 2009 সালে এই লর্ডসেই প্রথম টি-20 বিশ্বকাপ জেতা ইংল্যান্ড 17 বছর পর আবারও শিরোপা ঘরে তুলতে মুখিয়ে। এর আগে এই দুই দল বিশ্বকাপ ফাইনালে 3 বার মুখোমুখি হয়েছিল, যার সবগুলোই জিতেছে অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে দুই দলই পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স করেছে। অস্ট্রেলিয়ার রান রেট 9.4, ইংল্যান্ডের 9.2। এবারের সংস্করণের সর্বোচ্চ। উভয় দলই 7টি করে ব্যক্তিগত অর্ধশতক পেয়েছে। বোলিংয়েও এগিয়ে দুই ফাইনালিস্ট। অস্ট্রেলিয়ার বোলারদের সম্মিলিত ইকোনমি 6.2 ও গড় 16.3, আর ইংল্যান্ডের ইকোনমি 7.1 ও গড় 18.9। বিশ্বকাপের ইতিহাস অবশ্য কথা বলছে অস্ট্রেলিয়ার পক্ষে। টি-20 বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে 2012, 2014 ও 2018 সালে হারিয়েছে অস্ট্রেলিয়া। তবে 2009 সালে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল ইংল্যান্ড। সেই দলের অধিনায়ক শার্লট এডওয়ার্ডস এবার ইংল্যান্ডের প্রধান কোচ। চোট কাটিয়ে ফিরে সেমিফাইনালে দুর্দান্ত ইনিংস খেলেছেন ইংল্যান্ড অধিনায়ক ন্যাট সিভার ব্র্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 23 রানে 3 উইকেট হারানোর পর হিদার নাইটকে নিয়ে দলকে টেনে তুলেন তিনি। 7ম টি-20 বিশ্বকাপ খেলতে নামা সিভার ব্র্যান্ড এবার অধিনায়ক হিসেবে প্রথম শিরোপা জিততে চান। অস্ট্রেলিয়ার বড় ভরসা বেথ মুনি। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত 61 রানের ইনিংস খেলেছেন তিনি। টি-20 বিশ্বকাপের নকআউট ম্যাচে তার গড় 72.00, আর 2020 ও 2023 সালের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ওপেনারের। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিদেশি লিগে খেলতে এনওসি পাচ্ছেন আরো 3 ক্রিকেটার। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতেও চ্যালেঞ্জ দেখছেন শরীফুল। ভারতের জার্সিতে খেলতে নেমেই সচিনের রেকর্ড ভাঙলেন 15 বছরের বৈভব। ইংল্যান্ডের দ্বিতীয় নাকি অস্ট্রেলিয়ার 7ম, কার হাতে বিশ্বকাপের শিরোপা? এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।